হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে নিয়ে চলে এসেছি একটা স্পেশাল ব্লগ। আজকে ব্লগ হচ্ছে মনসা পুজোর ব্লগ। তোমরা সবাই জানো প্রত্যেক বছর আমরা মনসা পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আবার সেই দিনটা চলে এসেছে। তো আজকে হচ্ছে ডালি পুজো। এই দিনটা আমরা ডালি পুজো বলি। আর সকাল সকাল দেখতে পাচ্ছ মা লুচি বানিয়ে নিচ্ছে, কারণ আজকে আমাদের পুরো দিনটা হচ্ছে উপোস। একদম যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা জল অবধি খাবো না। তো একেবারেই ভোরবেলায় খেয়ে নিয়েছি দই চিড়ে, আর এখন লুচি করে রেখে দিচ্ছে, এগুলো খাবো সেই বিকেলবেলায় পুজো হওয়ার পর খাবো। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। লুচি করার পর মা স্নান টান করে নিয়েছে, এরপর দোতলা যাচ্ছে ডালা সাজাবে। প্রত্যেক বছর আমরা মাকে ডালা প্রসাদ দিই। তো এই দেখো, এটা হচ্ছে ডালা, আর সব রকমের প্রসাদ বাবা এনে দিয়েছে। মিষ্টি ফল সব কিছু এই ডালাতে সাজানো হবে। চিড়ে মুরগি যেগুলো মা মনসার প্রসাদ সব কিছু এখানে দেওয়া হবে। সেজন্যই আজকে এই পুজোটার নাম হচ্ছে ডালি পুজো। এইখানে ডালি পুজোতে সবাই কিন্তু মাকে এই ডালা প্রসাদ দেয়। তো চলো মা কিভাবে সাজাচ্ছে, কি কি দিচ্ছে তোমরা দেখতে থাকো। এখানে দেখো হাতি ঘোড়া আছে, যেহেতু আমি মানে ডালা দিচ্ছি, ডালায় প্রসাদ দিয়ে দিলে হাতি ঘোড়া দিতে হয়। কি দারুণ ডিজাইনটা, বড় বড় আছে। এক বছর আমরা অনেক বড় বড় সাইজের হাতি ঘোড়াও দিয়েছিলাম। আর
চানবালা আছে, আলতা আছে, যেগুলো মায়ের লাগে সবকিছু আছে। কমপ্লিট সাজানো। দেখো কি সুন্দর ডালাটা সেজে গেছে। আর মাও দারুণ কিন্তু সাজিয়েছে, কোনটার পর কোনটা কি দিতে হয়, কোন জায়গায় কোনটা রাখতে হয়, খুব সুন্দর। এতগুলো জিনিস দারুণ ভাবে কিন্তু এগুলো অ্যাসিমিলেট করেছে সবগুলো। ওম নমো বিষ্ণুয়ে নমঃ। ওম নমো বিষ্ণুয়ে নমঃ। গোপালা গোবিন্দই নমঃ। মাতাই ভগবান নমো বিষ্ণুয়ে নমঃ। हर हर महादेव महाकाल महादेवाय नमः। ओम नमः शिवाय नमः। ओम शिव भगवते रुद्राय नमः। काशीनाथाय नमः। एकशराय नमः। দ্বারকেশ্বরায় নমঃ। ওম বলে বম বলে বম। তো আমার ডালা সাজানো কমপ্লিট, গোপুর পুজোও কমপ্লিট। তো এখন করছে একটু চা, সিমরন আর সিমরনের বাবা খাবে, ওদের এখনো স্নান হয়নি, চা খাবে। আর ওই ডালাটা একটু পরে নিয়ে যাবে মন্দিরে। মন্দিরে এখন সাজানো গোছানো হচ্ছে। আর আমরা না একেবারে ভোর বেলায় আজকে হচ্ছে ডালি পুজো। এই পুজোটাকে ডালি পুজো বলে এখানে। তো আগের দিন বার করেছি, তোমার সাথে শেয়ার করিনি বারটা। বাড়ি নিরামিষ খেয়েছি, সেজন্য আর সেরকম কিছু করিনি। আর বার করে আজকে হচ্ছে ডালি পুজো, তাই ভোরবেলায় উঠে অল্প চিড়ে আর দই খেয়েছিলাম 4:30টার সময় উঠে। ব্যাস সেই খাওয়া, একেবারে নির্জলা উপোস। এই চাটা শুধু চলে, লিকার চা চলে, যতবার ইচ্ছে লিকার চা খাওয়া যায়। তো বেশি খাওয়া তো যায় না, চা জিনিস খালি পেটে খুব জোর 1-2 বার, ভর্তি পেটে তাও খেতে ইচ্ছে করে, খালি পেটে অতটা মানে ইচ্ছে করে না। তো এটা সিমরনের বাবাকে দিই, তারপর মন্দিরে যাব। এখানে এখন চলছে ধুনো পড়ানো, এটাকে ধুনো পড়ানো বলে। ওরা যেটা বলে সেটাই আমি তোমাদের বললাম। ডালি পুজোতে কিন্তু এটাও হয়। এটা হয় তার কারণ মায়ের কাছে মানত থাকে, যখন সে মানতটা মা পূর্ণ করে দেয় তাদের, তখন মানতটা কিন্তু শোধ করতে হয়। আর এটা কেউ মাথায় করে, আবার কেউ পেটেও করে। আর এখন দেখো মা এসেছে, এটাকে ভরম বলে। এটা সবাই মানে যে মা আসে পুজো হওয়ার পর, মায়ের পুজো যখন খুব ভালো লাগে তখন মা এভাবেই জানায় এসে পড়ে। এরকম ঠাকুর কিন্তু অনেকজনের আসে, অনেক জায়গাতেও এটা আমি দেখেছি, অনেক জায়গাতে এরকম ঠাকুর আসে অনেকের। দুর্গা পুজোতেও কিন্তু দেখেছি, কালী পুজোতেও অনেক মেয়েদেরও কিন্তু এটা হয়। আর এই পুজোটা এখানে ছেলেরা করে, তাই এখানে ছেলেদের আসে। আর এই দেখো মায়ের মূর্তি পুজো হয়ে গেছে, ডালি পুজো। তারপর দেখো কত সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর সাজানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। আর আমাদের বাড়ির একদম মুখোমুখি মা মনসার মূর্তিটা দেখায়। সত্যি মনসা পুজো আমাদের ভীষণ ভালো লাগে। এই দুটো দিন আমরা মন ভরে আনন্দ করি। আমাদের দুর্গা পুজো থেকেও কিন্তু মনসা পুজো ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে মিজরি লেবুর শরবত। পুজো হয়ে গেল। পুজো কমপ্লিট, এবার একটু শরবত খাবো আর চা লুচি
পুজো তো ভালোভাবে হয়ে গেল, খুব ভালো লাগলো। আর এখন তো শরবত খাবো, মা তো শরবত করছে, দেখছি কতটা মিষ্টি হয়েছে কতটা টক হয়েছে। দারুণ দারুণ। কি গরম গো, দারুণ লাগছে খেতে। আজকে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি, এতটা গরম। সেই ভোরবেলায় 4:30 উঠেছিলাম, তখনই ওই চিড়ে দই খেয়েছি, তারপরে এক ফোঁটা জলও খাইনি, পুরো নির্জলা। আর এই শরবত খাচ্ছি। এখন বাজে কটা বাজে এখন? 3:30। হ্যাঁ, 3:30। এখানে এখন হচ্ছে চা। আর লুচি মা সকালবেলায় বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, মনসা পুজো আর সুজি বানাবো রাত্রির জন্য। এইগুলো না হলে ঠিক জমে না। এখন তো বিকেল হয়ে গেছে, চা লুচি খেতে বেশি ভালো লাগে, মিষ্টি আর খেতে ইচ্ছে করছে না শরবতটা খাওয়ার পর। এইগুলো করলে তবে মনে হয় যেন পুজোর বাবা বলছে চা বানাও, মিষ্টি দিয়ে খাবো না। আর আমি ভাবলাম সুজি বানিয়ে দিই। আর এই যে কাঁচা পাতা, এগুলো সব প্রসাদ দেওয়া হবে, সেজন্য কাঁচা পাতাগুলো নিয়ে আসবো। আর এখানে মনসা পুজো মানেই সকালে তো লুচি তোমাদের দেখিয়েছি, সব মিশতে গিয়ে দেখো। এখানে এখন লুচি নিয়ে বসে পড়েছি, লুচি খাচ্ছি। খাবার শেষ, বাবার হয়ে গেছে, আমি এরপর আমারও শেষের পর্যায়ে এখন সিমেন্ট চালু করলো, কিন্তু সিমেন্ট একটাও খাই না। আমি এরপর খাবো। ও একটা ভিডিও এডিট করছে। হ্যাঁ, চলো খেয়ে নিই, তারপর আবার কথা বলবো। আমরা এখন প্রণাম করতে বেরিয়েছি, সামনে সামনে যে মনসা মন্দিরগুলো আছে। তো সামনে যে মনসা মন্দিরগুলো ছিল ওগুলো সব প্রণাম আমরা করে নিলাম। আর এরপর বাড়ির পাশেই রূপা মামির বাড়ি, তোমরা সবাই জানো আমাদের বাড়িতে থাকে। আর বিশেষ করে তোমরা সবাই দেখতে পাও চা করার টাইমে আর সকালবেলায়। তো এই দুটো টাইমেই আসে আমাদের বাড়িতে, একদম সকালবেলায় আসে আর হচ্ছে বিকেলবেলায়। তো এটা হচ্ছে রূপা মামিদের বাড়ি, এখন বানাচ্ছে, ওরাও লুচি বানাচ্ছে। তো এখানে একটা রুম আর কিচেন আছে, ওপরেও কিন্তু একটা রুম আছে আর ঠাকুর বাড়ি আছে, ওটাও আবার কোনোদিন যদি সময় পাই তখন ওটা অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো আবার তোমার সাথে অনেকক্ষণ পর শেয়ার করছি, এখন বাজে 7:30 আর এখন সবাই মিলে যাচ্ছে মাকে আনতে। সবাই মিলে মাকে নিয়ে চলে এলো, এ দেখো মা আসছে। আর পরের দিন মনসা পুজো শেষ, একদিনই থাকে মা মনসা, রাত্রেবেলায় আসে আবার সকালবেলায় চলে যায়। তো পরের দিন সকালবেলায় তোমরা আবার দেখতে পাবে, কারণ এই ব্লগটা কন্টিনিউ করব রাত্রিবেলায়। আজকে এখানে এন্ড করছি, সবাইকে গুড নাইট। আবার শুরু হবে একটা নতুন সকাল, আবার ব্লগটা কন্টিনিউ করব।
পুজো খুব ভালোভাবে হলো, খুব ভালোভাবে হলো। আর দেওর এসছে, দেওরের মেয়েও আসবে। ওর আজকে ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে দেওর নিয়ে আসবে। ঘাট বাজছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। পুজো খুব ভালোভাবে শেষ হয়ে গেল। সকাল সকাল স্নান করে নিয়েছি, এরকম অনেকবার স্নান করতে হয়, কালকে দুবার, পরশু দুবার, এরকম করে করে না গলার আওয়াজে বসে গেছে, চেপে গেছে। আর দেওর এখন খাচ্ছে, আমরা একটু পরে খাবো। রান্না করছি, কষানো হয়ে গেছে, কুকারে দেবো এটা। এই দেখো কাকার মেয়ে বড় বড় বোন চলে এসেছে। আজকে কি জন্য গিয়েছিলিস? আর জয়েন্ট এন্ট্রান্স এর এক্সাম ছিল। এক্সাম ছিল না? এক্সামের পর তারপর সোজা এখানে চলে এসেছে। তো এখানে এখন লাঞ্চের টাইম, মা সবাইকে খেতে দিচ্ছে। আর এখানে দিদন দাঁড়িয়ে আছে, ভাইও এসেছে, কাকা কাকার মেয়েকে খেতে দিচ্ছে। তার সাথে আছে এখানে মায়ের ছোট কাকিমা এসেছে, ছোট কাকিমার ছেলে এসেছে, নিজের একদম ছোট কাকিমা নিজের। তো তারা এসেছে। খুব ভালো লাগে এই দিন, আমরা ভীষণ মজা করি, বাড়িতে অনেক লোক আসে, খুবই ভালো লাগে। আবার তারা যখন চলে যায় তখন মনটা খুবই খারাপ লাগে। তো দেখো এখানে মা বানিয়েছে আলু পোস্ত, শাক ভাজা, আর আছে যেটা মায়ের প্রসাদ সেটা। তো কাকা কাকার মেয়েরা লাঞ্চ করার পর আমি মা বাবা বসেছিলাম লাঞ্চ করতে, তখন আর শেয়ার করা হয়নি। লাঞ্চ করার পর সবাই অনেক গল্প করছিলাম, গল্পতে মেতে গিয়েছিলাম আর ব্লগ করতেই ভুলে গিয়েছিলাম। এখন দেখো বিকেল 5টা বাজে, সবাই মিলে এখন চা পার্টি হচ্ছে, সব গল্প চলছে আর চা খাওয়া চলছে। আর এখানে দেখতে পাচ্ছ যে ব্লু কালারের ড্রেস পরে আছে, এটা হচ্ছে মায়ের ছোট কাকিমা। আর যে চশমা পরে আছে, এখানে তো আমার বোনও চশমা পরে আছে। একটা দেখতে পাচ্ছ যে ছেলেটা আছে, এই যে গ্রিন কালারের শার্ট পরে, এটা হচ্ছে ছোট কাকিমার ছেলে, মানে মায়ের এটা ভাই হয় আর আমার মামা, আরেক মামা। তো এখানে কাকাও বসে আছে। এরপর দেখো চা খাওয়ার পর সবাই এক এক করে নিজের বাড়ি ফিরে যাচ্ছে। ভীষণ খারাপ লাগে, সবাই এত আনন্দ হই হুল্লোড় করে তারপর সব নিজের নিজের বাড়ি চলে যাচ্ছে। এখানে কাকাও চলে গেল। আর এখানে দেখো যে ছোট দিদা আছে সেও চলে যাচ্ছে, ছোট মামা ছোট দিদা এরাও চলে যাচ্ছে। তো আজকের ব্লগটা চলো এদের সাথেই আমাদের ব্লগটাও এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।